الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذرياته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون. সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব এমন একজন সাহাবী সম্পর্কে, যিনি হচ্ছেন আব্দুল্লাহ আল আনসারী। উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন এবং তাকে কাফিররা কত বিক্ষত করে শহীদ করেছিল। তার শানে এই আয়াত নাজিল হয় সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, অবশ্যই যেন সেই সকল লোকেরা ধারণা না করে যাদেরকে শহীদ করা হয় আল্লাহর রাস্তায়। কি ধারণা? যে তারা মৃত। এই ধারণা যেন কখনো তাদের না আসে। জেনে রাখুক তারা যে তারা আল্লাহর দরবারে জীবিত। বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট তারা জীবিত এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। শহীদরা জান্নাতে ঘুরে বেড়ায় সবুজ পাখির রূপে এবং আল্লাহর রিজিক গ্রহণ করে। আলোচনার বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে কারো সাথে, এমনকি নবী রাসূলদের সাথেও সরাসরি আলোচনা করেননি, সরাসরি দেখা দেননি, সরাসরি ওহী করেননি, কথা বলেননি। কারণ আল্লাহর নূরের তাজাল্লি মানব শরীরে কেউ বরদাস্ত করতে পারবে না। কিন্তু আব্দুল্লাহ আল আনসারীর সাথে আল্লাহ তাআলা নিজে কথা বলেছেন এবং পর্দা ছাড়া। কিভাবে সংগঠিত হলো সেটা দুনিয়া থাকতে নয়, শাহাদতের পরে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সরাসরি কথা বলেছেন এবং জিজ্ঞাসা করেছেন, সালনি, তুমি কি চাও? সেই সাহাবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, হে আব্দুল্লাহ, তুমি কি চাও? তিনি বলেছেন, আল্লাহ, আমি চাই যে আমি আবার জীবিত হই, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিন এবং আমি আবার শাহাদত বরণ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শাহাদতের স্বাদ কত অমীয় স্বাদ, যে গ্রহণ করতে পেরেছে সেই বুঝে। তিনি বললেন, আল্লাহ, আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি শহীদ হয়ে আবার আসি। আল্লাহ তাআলা বললেন যে তুমি তো জানো যে আন্নাহুম ইলাইহা লা ইরজাউন, পৃথিবীতে আর কাউকে ফিরিয়ে দেওয়া হবে না, একবারই সুযোগ। কাফেররা হাসরের ময়দানে অনেক অনুনয় বিনয় করে বলবে যে আল্লাহ, আমাদেরকে আবার
ইন্না উদনা, আমাদেরকে আবার ফিরিয়ে দিন, আমাদেরকে আরেকটি লাস্ট চান্স দিন। কিন্তু কখনো তাদের সেই আবেদন মঞ্জুর হবে না। আব্দুল্লাহ আল আনসারীর শাহাদতের সেই তমন্নাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উড়িয়ে দিলেন, বললেন তোমার পক্ষে আর সম্ভব নয়, এখন আর তুমি কি চাও বলো। তিনি বললেন, আমি যে এত মহা নিয়ামত পেয়েছি, আমি যে সুখী জীবনযাপন পেয়েছি, আমি যে জান্নাত পেয়েছি, সেই সুসংবাদটি আমার কওমকে দিয়ে দিন, নবীর উম্মতেরা যেন জানে। আল্লাহ তাআলা ওহী করলেন। মানুষ ধারণা করত যারা শহীদ হয় তারা তো স্বাভাবিক মৃত্যুবরণ করে, কিন্তু আল্লাহ পাক বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা স্বাভাবিক মৃত্যুবরণ করে না, বরং তাদেরকে জীবিত করা হয় এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক বন্টন হিসাবে রিজিক প্রাপ্ত হয়। কিয়ামত পর্যন্ত তারা রিজিক পাবে। সুপ্রিয় ভিউয়ার্স, আব্দুল্লাহ আনসারীর ছেলে হযরত জাবির ইবনে আব্দুল্লাহকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন তিনি চিন্তিত অবস্থায়। তিনি বললেন, তুমি কিসের চিন্তা করতেছ? মালি আরাকা মুহতাম্মান, আমি তোমাকে চিন্তিত দেখছি কেন? সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বললেন, হে আল্লাহর রাসূল, আমার 7 বোন, কুতিলা আবি, আমার আব্বা তো শহীদ হয়েছেন, ও তারাকা দীনান ওয়া ইয়ালান, ঋণ রেখে গেছেন এবং পরিবারবর্গ রেখে গেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকা, আমি কি তোমাকে খবর দেব না এমন জিনিসের, মা কাল্লামাল্লাহু কাত্তু ইল্লা মিন ওয়ারাই হিজাব, দুনিয়াতে কারোর সাথে আল্লাহ সরাসরি কথা বলেননি, কিন্তু তোমার পিতার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। ইবনে মাজাহ 190 নম্বর হাদিসে এই কথাগুলো উল্লেখ আছে। ইবনে সাআদ বলেন, আব্দুল্লাহ আল আনসারীর সাথে আমর ইবনুল জুমুহকে দাফন করা হয়েছিল। 46 বছর পর বন্যার পানি তাদের কবরস্থানে ঢুকে পড়ে, সেই জন্য উভয় কবরস্থানকে স্থানান্তর করার প্রয়োজন দেখা দিল। কবর করার পরে দেখা গেল লাশ যেভাবে দাফন করা হয়েছিল সেইভাবেই আছে, একটুও 19-20 হয়নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাদেরকে অক্ষত অবস্থায় রেখেছেন। হাসরের ময়দানে তারা যে পোশাকে শহীদ হয়েছিলেন, যে অবস্থায় শহীদ হয়েছিলেন, সেই অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন। আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি বলবেন, জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মৃত্যু নসিব করুন। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন, আমরা যেন প্রত্যেক সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা, হে আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দান করো, ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিকা, এবং আমার মৃত্যু দান করো তোমার রাসূলের শহরে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।